সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত মাধ্যমিকের গণিতের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে স্পেশাল টাইপের কয়েকটা অঙ্ক করব। তার প্রথম অঙ্কটা দেখে নাও। প্রথম অঙ্কটা বলেছে এ স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু এ প্লাস বি, যেখানে এক্স নট ইকুয়ালস টু এ এবং বি। চলো এটাকে তাহলে সমাধান করছি, দেখে নাও কী করে। এ স্কোয়ার বাই এক্স মাইনাস বি মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস টু 0। দেখে নাও তাহলে এটা কী হবে, এ স্কোয়ার মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস বি লসাগু প্লাস বি স্কোয়ার মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। এবার দেখো এখান থেকে এ কমন নিচ্ছি আর গুণ করে দিচ্ছি, তাহলে এ পড়ে থাকলো এখানে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস এখান থেকে বি কমন নিচ্ছি, পড়ে থাকবে বি মাইনাস এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। এইটা যদি সমাধান করি তাহলে কি হবে দেখো, আমরা এ প্লাস বি মাইনাস এক্স, এখানেও এ প্লাস বি মাইনাস এক্স, তাহলে এ প্লাস বি মাইনাস এক্সটা কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কি এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। আমরা জানি কি যে দুটি রাশির গুণফল শূন্য হলে একটি রাশি অবশ্যই শূন্য হবে, তাহলে হয় এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়ালস টু 0 ইমপ্লাই এক্স ইকুয়ালস টু এ প্লাস বি। ঠিক আছে, বাকিটা ডান দিকে করছি। অথবা এই রাশিটা শূন্য, তাহলে কি এই রাশিটা কি এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0 করলে কী হবে দেখো, লসগু হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তাহলে দেখো এক্স মাইনাস বিকে কত দিয়ে গুণ করলে এই জিনিসটা হবে এক্স মাইনাস এ দিয়ে, তাহলে একে গুণ করতে হবে এক্স মাইনাস এ দিয়ে, তাহলে প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি। দেখো এখানে এক্স মাইনাস এ আছে, তাহলে এক্স মাইনাস বি দিয়ে গুণ করলে এই জিনিসটা হবে, তাহলে বিকে এক্স মাইনাস বি দিয়ে গুণ করতে হবে ইকুয়ালস টু 0। সমাধান করলে এটা পাবো এ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। এক্স কমন নিচ্ছি, পড়ে থাকবে এ প্লাস বি, আর এ স্কোয়ারগুলোকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইখান থেকে এক্সের মান আমরা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি। ঠিক আছে, তাহলে আমরা সমাধান কী কী পেলাম, একটা এ প্লাস বি আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি। বুঝে গেছে অঙ্কটা? দেখো কেমন লাগলো। যদি অঙ্কটা তোমাদের ভালো লেগে থাকে, প্রসেসটা ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করে জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। চলো এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখে নিচ্ছি। দ্বিতীয় অঙ্কটা বলেছে এ বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু এ প্লাস বি। এখানে আমরা কী করছি দেখো, এ বাই এ এক্স মাইনাস ওয়ান এটার সঙ্গে কী নিচ্ছি, বিটাকে নিচ্ছি, প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান এটার সঙ্গে এটাকে নিচ্ছি, তাহলে মাইনাস এ হয়ে যাবে ইকুয়ালস টু 0। এই দুটোকে যদি এবার সমাধান করি তাহলে লসগু হবে এক্স মাইনাস ওয়ান, তাহলে এ এক্স মাইনাস ওয়ানকে 1 দিয়ে গুণ করলে এক্স মাইনাস ওয়ান হয়, তাহলে একে 1 দিয়ে গুণ করলে এ মাইনাস বি ইন্টু এ এক্স মাইনাস ওয়ান প্লাস একই রকমভাবে এটাতেও বি এক্স মাইনাস ওয়ান পড়ে থাকবে, তাহলে এখানে পড়ে থাকবে বি মাইনাস এ ইন্টু বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। এবার দেখো এখানে তাহলে এ মাইনাস এ বি এক্স প্লাস বি বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস একই রকমভাবে এটাতে দেখো বি মাইনাস এ বি এক্স প্লাস এ বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। দেখে নাও উপরে দুটোই সেম হয়ে গেছে না, তাহলে আমরা কমন নিচ্ছি এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এটাকে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কি দেখো এই জিনিসটা কমন হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি এ এক্স মাইনাস ওয়ান প্লাস 1 বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। দুটো রাশি গুণফল শূন্য হয়ে যাচ্ছে, তাহলে একটা রাশি অবশ্যই শূন্য হবে, তাহলে হয় a plus b minus abx equals to 0 imply abx equals to a plus b imply x equals to a plus b by ab। বুঝে গেছে? তাহলে x এর মান পেলাম একটা কি a plus b by ab। আরেকটা মান দেখে নিচ্ছি আমরা কোথা থেকে পাবো, এখান থেকে। তাহলে অথবা পরেরটা হবে কি আছে 1 by ax minus 1 plus 1 by bx minus 1 equals to 0। লসাও কী হবে এ এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান,
তাহলে এটা কী হবে bx মাইনাস ওয়ান প্লাস ax মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। ইমপ্লাই দেখো এখান থেকে কমন নিচ্ছে কি, উপর দিকে তাহলে থাকলো bx প্লাস ax মাইনাস টু ইকুয়ালস টু জিরো। ইমপ্লাই এক্স কমন নিচ্ছি, এ প্লাস বি পড়ে থাকবে, টুটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে এক্সের মান পেলাম টু বাই এ প্লাস বি। তাহলে আমরা এক্সের দুটো মান পেলাম, একটা মান পেলাম এ প্লাস বি বাই এ বি, আর একটা মান পেলাম টু বাই এ প্লাস বি। ঠিক আছে, এবার আমরা তার পরের অঙ্কটা দেখে নিচ্ছি। তার পরের অঙ্কটা বলেছে দেখে নাও, এইটা এ প্লাস এক্স মাইনাস টু বি বাই টু এ মাইনাস বি মাইনাস এ মাইনাস টু বি বাই এক্স ইকুয়ালস টু ওয়ান। ভালো করে খেয়াল করে দেখো, এখানেও এ মাইনাস টু বি, এখানেও এ মাইনাস টু বি, এখানে প্লাস এক্স আছে, এখানে কিছু নেই। দেখো কীভাবে করছি এটাকে, তাহলে এ প্লাস এক্স মাইনাস টু বি বাই টু এ মাইনাস বি। এটা দেখো কী করছি, ওয়ান প্লাস এ মাইনাস টু বি বাই এক্স, এটাকে ওদিকে নিয়ে গেলাম, এইটাকে ওইদিকে নিয়ে গেছি, তাহলে কী হবে দেখো, তাহলে টু এ মাইনাস বি এটা যেমন ছিল তেমনই রাখলাম, এ প্লাস এক্স মাইনাস টু বি, এইটাকে রাখছি দেখো এক্স, তাহলে কী হবে এক্স প্লাস এ মাইনাস টু বি। দেখে নাও খেয়াল করে, দুটোকে একদিকে নিয়ে আসছি, এ প্লাস এক্স মাইনাস টু বি বাই টু এ মাইনাস বি মাইনাস এক্স প্লাস এ মাইনাস টু বি বাই এক্স ইকুয়ালস টু জিরো। এবার খেয়াল করে দেখো উপরে দুটোরই সেম হয়ে গেছে না, তাহলে এটা কমন যাবে, তাহলে এ প্লাস এক্স মাইনাস টু বি এটাকে কমন নিলাম, পরে থাকলো কি ওয়ান বাই টু এ মাইনাস বি মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে দুটো রাশির গুণফল শূন্য হলে একটা রাশি অবশ্যই শূন্য হবে, তাহলে অতএব হয় এ প্লাস এক্স মাইনাস টু বি ইকুয়ালস টু জিরো, ইমপ্লাই এক্স ইকুয়ালস টু টু বি মাইনাস এ। ডান দিকে করছি, অথবা অথবা কি এই রাশিটার মানটা শূন্য, তাহলে ওয়ান বাই টু এ মাইনাস বি মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু জিরো। কী করছি, তাহলে ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কত, ওয়ান বাই টু এ মাইনাস বি। তুমি যদি বলো যে এটা মাইনাস ছিল, তাহলে এটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, দুটো মাইনাস ক্যান্সেল হয়ে গেল, আলটিমেটলি এটা পড়ে থাকলো। আমরা এক্সের মান বের করতে চাইছি, তাহলে দেখো এটাকে যদি অনন্য করি, অর্থাৎ এটাকে উল্টে দিই, তাহলে এক্সটা উপরে হয়ে যাবে, তাহলে এক্সের মান বের হবে, তাহলে এটাকে উল্টে দিতে হবে, তাহলে এটা হবে টু এ মাইনাস বি। তাহলে অতএব নির্ণয় সমাধান কত, এক্স ইকুয়ালস টু টু বি মাইনাস এ এবং টু এ মাইনাস বি। দেখে নাও অঙ্কটা কেমন লাগলো। যদি অঙ্ক করার প্রসেসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আমরা লাস্ট অঙ্ক করছি, দেখে নাও। এরপরের অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 3। এটাকে আমরা ভাঙাচ্ছি দেখো কী করে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। থ্রিটাকে এদিকে নিয়ে আসলাম, থ্রিটাকে ভাঙলাম ওয়ান প্লাস ওয়ান করে। ঠিক আছে, দেখে নাও এবার আমরা যদি এটাকে ভালো করে খেয়াল করে দেখি তাহলে কী হবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে লসাগু, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, ঠিক একই রকমভাবে দেখো এখানে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু জিরো। কেন এটা হলো দেখে নাও, লসাগু হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে ওয়ানকে কত দিয়ে গুণ করলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে, তাহলে মাইনাস ওয়ানকে কী দিয়ে গুণ করতে হবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস করে দিলাম, তার জন্য এই জিনিসটা হলো। এইবার দেখো খেয়াল করে উপরে প্রত্যেকটাই সেম হয়ে যাচ্ছে না, তাহলে কী হলো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটা যদি কমন নিই তাহলে পড়ে থাকলো কি ওয়ান বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, শুধু সাজিয়ে লিখলাম ওয়ান বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সাজিয়ে লিখলাম, এই জিনিসটা হলো। খেয়াল করে দেখো এগুলো সবগুলো স্কোয়ারের যোগফল, তাহলে এটা কখনো শূন্য হতে পারে না, তাহলে শূন্য কোনটা হবে এইটা, তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়ালস টু জিরো, ইমপ্লাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ইমপ্লাই এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সলভ। লাস্ট আরেকটা অঙ্ক করে দিচ্ছি, খুব সুন্দর একটা অঙ্ক, দেখে নাও। তারপরের অঙ্কটা বলেছে দেখো কি,
1/x-2 into x-4 plus 1/x-4 into x-6 plus 1/x-6 into x-8 plus 1/3 equals to 0। এই টাইপের যদি অঙ্ক তোমাদের করতে হয় তাহলে কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। এই টাইপের অঙ্কগুলোতে দেখো x-2 x-4 ডিফারেন্স কত 2, x-4 x-6 ডিফারেন্স কত 2, x-6 x-8 ডিফারেন্স কত 2। তা আমরা দেখছি যে সবগুলো ডিফারেন্স যেহেতু 2, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো দেখো, ভালো করে খেয়াল করে দেখো যে কোনো একটা যদি ভগ্নাংশকে ধরে নাও a/b, এই ভগ্নাংশটাতে b যত বড় হবে ভগ্নাংশটা তত ছোট হবে, b যত ছোট হবে ভগ্নাংশটা তত বড় হবে। খেয়াল করে দেখো x-2 আর x-4 এর মধ্যে x থেকে 4 বিয়োগ করছি আর x থেকে 2 বিয়োগ করছি, তাহলে x থেকে 4 বিয়োগ করলে ছোট হবে, তাহলে নিচের দিকে যত ছোট তত ভগ্নাংশটা বড় হবে। তাহলে 1/x-4টা সামনে রাখছি, মাইনাস 1/x-2। দেখে নাও ভালো করে, এই জিনিসটাকে এইভাবে লেখা যাবে, ঠিক আছে। তাহলে কথা হলো দেখো এখানে x x কেটে যাবে, এটা হচ্ছে +4 হয়ে যাবে, এখানে -2, +4 -2 করলে হয় 2, কিন্তু আমার এখানে আছে 1, তাহলে কি করতে হবে 1/2 দিয়ে গুণ করে দিতে হবে, তো এটাকে এইভাবে লেখা যাবে। প্লাস একই রকমভাবে এটাকে লেখা যাবে 1/x-6 মাইনাস 1/x-4 প্লাস একই রকমভাবে এটাকেও 1/x-8 মাইনাস 1/x-6 প্লাস 1/3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এভাবে লিখলাম। দেখো খেয়াল করে সবগুলোতে 1/2 আছে না, তাহলে 1/2টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কি দেখো 1/x-4 মাইনাস 1/x-2 প্লাস 1/x-6 মাইনাস 1/x-4 প্লাস 1/x-8 মাইনাস 1/x-6 প্লাস 1/3 ছিল, 1/3 লিখে দিলাম। দেখে নাও খেয়াল করে যে x-4 মাইনাস x-4 প্লাস কেটে গেল, x 1/x-6 প্লাস 1/x-6 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত দেখো 1/2, পড়ে থাকলো কি 1/x-8 মাইনাস 1/x-2 প্লাস 1/3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটিকে যদি একটু সলভ করি তাহলে কি দাঁড়াবে দেখো 1/2টা রেখে দিলাম একসঙ্গে, এখানে আমি গুণ করে দিচ্ছি x-2 ইন্টু x-8। ঠিক আছে, তাহলে x-8কে কত দিয়ে গুণ করলে এই জিনিসটা হবে x-2 দিয়ে, তাহলে x-1কে x-2 দিয়ে গুণ করলে কত হবে x-2। এবার এখানে দেখো x-2কে কত দিয়ে গুণ করলে এই জিনিসটা হবে, তাহলে x-8, তাহলে 1কে x-8 দিয়ে গুণ করতে হবে, তার সামনে আবার কি আছে মাইনাস, তাহলে মাইনাস প্লাসে -x মাইনাস মাইনাসে +8, বুঝে গেল, প্লাস 1/3 ইকুয়ালস টু 0। লাস্ট লাইন করে দিচ্ছি এদিকে দেখো 1/2 ইন্টু এটা কি আছে +x আর -xটা কেটে গেল, +8 আর -2 কত হয় দেখো +6, তাহলে 2 3 6, তাহলে উপর দিকে হয়ে যাবে 3 আর 2টা কেটে যাবে, আচ্ছা লিখে দিচ্ছি, তাহলে এটা হলো কত 6 বাই এই দুটোকে গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে দেখো x² -8x -2x প্লাস 16, এটা গুণ করলে এটা হলো প্লাস 1/3 ইকুয়ালস টু 0। তাহলে 2 3 6, বুঝে গেছে। এবার অঙ্কটা আমি ডান দিকে করছি, দেখে নাও, তাহলে এটাকে লিখবো কীরকম করে, তাহলে এটা কি দাঁড়ালো এটা হচ্ছে 3/8, তাই লিখছি 3/x²। এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস, মানে যোগ করতে হবে, বড় চিহ্ন মাইনাস, তো মাইনাস লিখলাম, 8 আর 2 10x প্লাস 16, এটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি -1/3। ঠিক আছে, দেখে নাও এবার কী করছি কোনাগুনি গুণ করছি, অর্থাৎ বজ্রগুণন করছি, তাহলে কী হবে দেখো x² মাইনাস 10x প্লাস 16 ইকুয়ালস টু মাইনাস প্লাসে মাইনাস 3 3 9, মাইনাসটা ওটার সঙ্গে নিলাম, খেয়াল করে দেখো তাহলে কত হবে x² মাইনাস 10x, এটা যদি এদিকে আসে তাহলে প্লাস হয়ে যাবে, 16 আর 9 কত 25 ইকুয়ালস টু 0। এইবার দেখো এখানে তাহলে x² মাইনাস 2 ইন্টু x ইন্টু 5 প্লাস 5 তার স্কোয়ার ইকুয়ালস টু কত 0, তাহলে a² মাইনাস 2ab প্লাস b², তাহলে কী হবে x মাইনাস 5 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, অতএব x মাইনাস 5 ইকুয়ালস টু 0 ইমপ্লাই x ইকুয়ালস টু 5। কিন্তু আমরা দেখছি যে x মাইনাস 5-এর হোল স্কোয়ার আছে, তাহলে দুটো মান কী হবে 5,5, বুঝে গেছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, সাথে বেল আইকন প্রেস করে রাখবে, অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এই টাইপের কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য।